একটা ভিডিও শোনাই, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সরকার যে দুর্নীতির বিরুদ্ধে, টাকা পাচারের বিরুদ্ধে কি ধরনের কার্যক্রম চালাচ্ছে তার একটা নমুনা পাবেন। দেখেন। শাহ আলম 2024 তারিখে পতিত সরকার শেখ হাসিনার সাথে একটা বিজনেস মিটিং এ বলেছিলেন আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলেছিলেন এবং যে কোনো মূল্যে তাদেরকে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তিনি আরো বলেছিলেন যে পতিত সরকারের সাথে তিনি আজীবন থাকবেন, এমনকি মৃত্যুর পরেও তাদের সাথে থাকবেন। এরপরই পতন হওয়ার 4 দিন আগে ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকার লোন রিশিডিউল করেছেন আইন ভঙ্গ করে। এই আইন ভঙ্গ করে যে 4,000 কোটি টাকার লোন নিয়েছেন সেটার সাথে ডাইরেক্ট তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ তৎকালীন ন্যাশনাল ব্যাংকের ম্যানেজমেন্ট জড়িত। আমি বাদী হয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবে একটা রিট করেছি এবং সেইখানে রুল জারি হয়েছে। দর্শক শুনলেন ব্যারিস্টার সরওয়ার কি বলছেন। এই যে দেখবেন যে সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ, টিউলিপ, মানে দেশের বাইরে যেগুলি পালায় গেছে তাদের ব্যাপারে সরকারের ব্যাপক আগ্রহ। ওই যে ন্যাশনাল ব্যাংকের রন শিকদার, রিক শিকদার, যারা অলরেডি নেই কিন্তু দেশে যারা আছে, দেশে যারা শুধু আছে তা না, রীতিমতো বিভিন্ন রাজনৈতিক দলকে এখন পৃষ্ঠপোষকতা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা যাদের প্রতিষ্ঠানে, তাদের প্রতিষ্ঠানে চাকরি করছে, সেই বসুন্ধরা গ্রুপ এবং শাহ আলম, মানে তাদের কি কোনো সমস্যা হচ্ছে? তাদের বিরুদ্ধে দেখেন কোনো মাঝে মধ্যে একটু দেখা যায় যে এই হিসাব স্থগিত করা হয়েছে, এটা করা হয়েছে, তার হয়েছে, তো অসংখ্য হিসাব, ওতে তো কোনো সমস্যা হচ্ছে না। এটার ব্যাপারে কি আসলে তদন্ত হচ্ছে? এবং এখনো মানে কানে কিন্তু ভাসে সেই পতনের আগে যে মৃত্যুর পরেও থাকবে এবং যারা আন্দোলন করছে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। তারেক রহমান একটা হলো সন্ত্রাসী, বহুকাল কালের কণ্ঠের এক কোণার মধ্যে তারা সেই সব নিউজ আসা যাওয়া করে, কিন্তু ওইটা আর আসা যাওয়া করে না। তো এটা কি স্বপ্রণোদিত হয়ে করছে নাকি চাপের মধ্যে? কই, অন্যরা তো করেনি, কালের কণ্ঠ কেন করছে? সমস্ত মিডিয়া সে হচ্ছে শেখ হাসিনার পক্ষে, এবং তার ভাষণ দেখছেন তো, রাজনৈতিক ভাষণ, যে আমরা আছি শেখ হাসিনার সঙ্গে এবং মৃত্যুর পরেও থাকবো। এই লোকেরা কিন্তু বহাল তবিয়তে আছে। এবং কি পরিমাণ লুটেরা দেখেন, যে মানে পতনের 4 দিন আগে ন্যাশনাল ব্যাংক খালি করে ফেলছে। আজকে ন্যাশনাল ব্যাংক রীতিমতো দেউলিয়া। এখনো পর্যন্ত ন্যাশনাল ব্যাংক কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বহু চেষ্টা করা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজমেন্ট পরিবর্তন করে। আব্দুল আল মিন্টু এখন সম্ভবত চেয়ারম্যান, তারা চালাচ্ছেন, কিন্তু পারতেছে না, কারণ ব্যাংক তো ফোকলা হয়ে গেছে। এই ফোকলা হয়ে যাওয়া ব্যাংকগুলি কেমনে করবে? আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই যে পরিণতি, যাদের কারণে পরিণতি, তারা কোথায়? তারা কি পালায় গেছে? পালায় যায়নি, সবাই দেশেই আছে। কি কার্যক্রম হচ্ছে দেখেন, কোন কার্যক্রম? তা আপনি একদিকে শেখ হাসিনার মানে ওই ছেলে মেয়ে কারা কি করতেছে ওইটা নিয়ে আপনি খুব পলিটিক্যাল একটা মানে কি বলে স্বার্থ বা উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী বা আওয়ামী লীগের একেবারে ডাইরেক্ট যারা। কিন্তু এই যে ইনডাইরেক্ট গুলি, এরা কি কম করছে? এদের ব্যাপারে আছে কোনো ব্যবস্থা? না। আমার তো ধারণা যে জামাত, বিএনপি সব মানে ধরা খেয়ে বসে আছে, এবং এখন যতটুকু কার্যক্রম হচ্ছে রাজনৈতিক সরকার আসার পরে বোধহয় সম্ভবত সব শেষ, বন্ধ হয়ে যাবে, আপোষ হয়ে যাবে। বলবে যে না, এদের তো অনেক, এত হাজার কর্মচারী, 50,000 কর্মচারী কাজ করে, এই এদের বিরুদ্ধে অ্যাকশন নিলে তো এরা বেকার হয়ে যাবে। এই সমস্ত নানান রকম যুক্তি। একসময় সালমান এফ রহমানের ওই ভ্যাকসিনকে যখন লুটপাট ধরা হয়, তখনও কিন্তু ওই রকম কথাই আসে যে না, এরা এত দেশে, এরা তো দেশে ইন্ডাস্ট্রি করছে, এদের এত কর্মচারী, এত লোক বেকার হয়ে যাবে, এই সমস্ত কথা বলে এদের লুটপাট পাচারকে এক ধরনের বৈধতা দেওয়া হতো। এখন সম্ভবত তেমনই। দেখেন ব্যারিস্টার সরওয়ার কিন্তু ঝরঝরা করে পরিষ্কার করে বলছে। দেখি এখন সরকার কি করে।